হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি মেলায় ঢুকছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত মেলা। 19তম মেলা ছিল 2025-এর। তো মেলায় যেদিন গেছিলাম তার 2-3 দিন পরের ভিডিওটা আমি ছাড়ছি। আলিপুরদুয়ারের কোটমাটে মেলাটা হয়, যারা জানো তো জানো, যারা জানো না তাদেরকে বললাম। আমি যখন ঢুকছিলাম তখন প্রায় সন্ধে হচ্ছে। মেলাটা রাত্রেই ভালো লাগবে, দিনের থেকে তো যে কোনো মেলা রাত্রেই ভালো লাগে। আমি কলেজ গেছিলাম, কলেজ থেকে আসার পথে ঢুকছি। যাওয়া হয় না, ওদের বাড়ি থেকে আধ ঘন্টা লাগে যেতে। তাই ভাবলাম ওভাবেই ঘুরে আসি। বলেছিলাম না একটু দেখাবো, তো যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়েছি, সবটা পারিনি। তো প্রথমে টিকিট কাউন্টারে যেতে হবে, টিকিটটা কাটতে হবে, তারপর টিকিটটা কেটে নিলাম। আমি যেদিন গেছিলাম সেদিন রাত্রে এসেছিলো অরুণিতা পবনদীপ, তো আমি বেশি রাত করিনি, তো তাই সেদিন দেখা হয়নি। তারপর টিকিটটা দেখাতে হলো, চেক করলো, চিড়ে ফেললো। কী কারণে যে টিকিটটা কাটে, বাবার বাবা, বেশি টিকিট না, আবার 10 টাকা, মাত্র 10 টাকা। ঢুকে পড়েছি। অনেক বড় মেলা, অনেক অনেক। দেখতে থাকো। মেলাটার মধ্যে অনেক ধরনের আর্টিস্ট আসে, যেটা ট্যালেন্ট আছে সব এখানে তুলে ধরে। এখানে পুরস্কৃতও করা হয় এই মেলাটার মধ্যে, বড় স্টেজটার মধ্যে। মোটামুটি অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে আসে, অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে ওরা এখানে তাদের ট্যালেন্টগুলো তুলে ধরতে আসে। কেউ কেউ তাদের তৈরি জিনিসগুলো নিয়ে দোকান দেয়, বিক্রি করে। এখানে সব ধরনের, এই মেলার মধ্যে সব ধরনের দোকান পাওয়া যায়। একটা খাওয়ার জিনিস থেকে শুরু করে কাপড় চোপড়, বাসনপত্র, তারপরে আসবাবপত্র, তারপরে ওই যে ফাইন্যান্সের যে গাড়ি টাড়ি নেয় ওটাও হবে। এমনিতে তো মেলাতে আর কি দোকান হয় সেটা তো তোমরা জানোই। এখানে বাংলার বাড়ি বানিয়েছে, বাপরে কি দিয়ে যেন বানিয়েছিল কে জানে, কার্ডবোর্ড হবে, খুব সুন্দর লাগছিল। মেলাটার মধ্যে অনুষ্ঠান যে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে হয় একটাই হচ্ছে মেইন, যেটা সব থেকে বড়, যেটার মধ্যে সব কিছু হয়। পুরো রাত্র পর্যন্ত এটার মধ্যে অনুষ্ঠান হবে। আর বাকি আরও মনে হয় 2-3টে আছে, 2-3টের মধ্যে একটার মধ্যে অ্যাসমিস হচ্ছে, একটার মধ্যে বাউল হচ্ছে, একটার মধ্যে শুধু বাচ্চাদের, একদম ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, এরকম। তো ঘুরে দেখতে দেখতে মোটামুটি পুরোটা ঘুরে দেখে গেলে প্রত্যেকটা দোকান মোটামুটি 2 ঘন্টা লাগবে। মোটামুটি কি 2 ঘন্টার বেশি লাগতে পারে। আমি 1.5 ঘন্টায় কোনো মতনে দেখেছি। আর এই দোকানটার মধ্যে ঠাকুরের ছবিগুলো কি সুন্দর যে লাগছিল, প্রত্যেকটার মধ্যে স্টোন, ঝিকঝিক গ্লিটার ছিল, গ্লিটার। আর এখানে আমি কোচবিহার রাজবাড়িটা দেখাচ্ছিলাম যে আমি এইখান দিয়ে হেঁটে হেঁটে যাই, ঘুরতে গেছিলাম যখন এইখান দিয়ে হেঁটে হেঁটে যাই, তো তাই বলছিলাম। আর এই জিনিসগুলো দেখতেই ভালো লাগছিল, বাট আমাকে মানাবে না, তাই আর আমি রাত দেখিনি, ওখান থেকে চলে গেছি। তারপরে এখানে যে ঝুমকা তো মাঝে মধ্যে অনেকগুলো, এই ঝুমকা দেখে যে আমার কতই না ভালো লাগে। প্রত্যেকটা দোকানে যদি ঝুমকা দেখে আমার ভালোই লাগে, বাট আমি ইউজ করি না, তাই কেনাও হয় না। আর শখের জিনিস কিছু কিছু করা যায়, বাকি সব করতে পারি না আমি। আমার মা যে আরও
আর কথাটা না হয় পরেই বলবো। আর এগুলোকে আমি ভাবছিলাম পাখা, তাই এগিয়ে গিয়ে দেখতে গেলাম এত বড় পাখা। এগুলো কিসের জন্য, ঠাকুরকে হাওয়া করে? জিজ্ঞাসা করলাম, বলে পাখা নয়, এগুলো হচ্ছে ওয়াল সিনারি, ওয়ালে সিট করে রাখে শুধু সিনারির জন্য। তারপর এসে পড়েছে এখানে বাঁশ দিয়ে তৈরি অনেক কিছু জিনিস দেখতে। এই বাঁশের তৈরি কাপ ছিল, ঝুড়ি ছিল, কোনো দানি, কলমদানি টলমদানি এগুলো হবে, এগুলো ছিল। আর ব্যাঙ্গলস ছিল ওইদিকে, ভালোই লাগছিল। তারপর দেখি টুথব্রাশ ছিল তো ঠিক আছে, বাট আমি অবাক হচ্ছিলাম যে বাঁশের ভিতরে ওইগুলো ব্রাশগুলো কি করে ঢোকালো, অবাক হচ্ছিলাম। কত মানুষের কত আর্ট বাইরে ভাই। তারপর ব্রাশগুলো অনেকক্ষণ ধরে দেখলাম, বনুকে দেখালাম, নিবি? না, এগুলো শুধু শোর জন্য ঠিক আছে, আর নিই, যেটা দরকার নেই সেটা আমি অত সহজে কিনি না, বলে লাভ নেই। এখানে নোজ পিন দেখছিল, খুব সুন্দর না? দেখলে দেখতেই ইচ্ছে করে, আর মনে হয় এটা না ওটা নিই, ওটা ছাড়া ওটি নিই, ওটা নিই, এরকম ওটা নিই করতে করতে তারপর আর কিচ্ছুই নিই না, ইউজলেস তো নিই না আরও। আর এই বাক্সগুলো আমার খুব ভালো লাগে, তাই এটাও দেখছিলাম। এটা ছিল কাঠের বাক্স, এবং কাঠটা কি দেয় কি না, আমি আবার কোনো জিনিস কিনলে একটু যাচাইটা বেশিই করি, কি মনে করে আমি জানি না, আমি যাচাইটা একটু বেশিই করে নিই। তারপর ঠকে গেলাম, কিন্তু যাচাইটা আগে করে নেব আমি ভাই। কটন ক্যান্ডিগুলো আমার খুব ভালো লাগে, কালারিং কতগুলো, ওই মনে হচ্ছিল না পুরো দোকানটা আমি নিয়ে নিই, এরকম মনে হচ্ছিল কটন ক্যান্ডির দোকানগুলো দেখলে। খাবার দোকানের কথা তো আর বললামই না, মানে যত রকমের খাবার আছে, কলকাতার খাবারও নিয়ে এসছে এখানে, মনে হয় কলকাতা থেকেও এসছে দোকান দিতে। দেখো, দেখতে পাচ্ছ কটন ক্যান্ডিটা কিরকম লাগছে? মনে হচ্ছে না পুরোটা নিয়ে নিই। আচারগুলো, এখানে কত আচার ছিল, যাই হোক। তারপর দেখতে দেখতে এখানে দেখি ফায়ার পান, এটা দেখে আমি দাঁড়িয়ে গেছি, না এটা আমাকে খেতেই হবে, এটা আমার শখ ছিল ভাই, এটা আজ যাই করো, এই শখ না শেষ করে আমি যাচ্ছি না। তারপর দাঁড়িয়ে পড়েছি, না আমি ফায়ার পান আজকে খেয়েই যাব, বললাম খাওয়াতে হবে। তারপর অনু বলছিল না ভয় পাবি, হ্যাঁ এটা ঠিক ভয় হচ্ছিল, বাট শখ ছিল, এটা আমার লাগবেই। তারপর বললাম যে আমার জন্য একটা তৈরি করো। তারপর দেখি আরও অন্য কারোর জন্য হয়তো প্যাক করছে অন্য, বাট ফায়ার নয় ওটা। কি দিচ্ছিল, কি বলবো, দেওয়ার জিনিসের অভাব নেই এখানে, ভর্তি কত কিছু, আমি একটাও নাম জানি না। তারপর আমারটা তৈরি করছিল, দেন আমার ফায়ার পান তৈরি হচ্ছে, আর আমার ভেতরটা টিক 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 করছিল। তখন আমি জিজ্ঞাসা করেছি, গরম লাগবে না তো? বলে না না, কিচ্ছু হবে না, দেখে নিও। তার শেষ পর্যন্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে, বলে বড় হা করো, কিচ্ছু হবে না, ভয় পেও না, সত্যি কিছু হয়নি। এখন দেখিনি যতটা না ভয় লাগছে, তো আগে লাগছিল, যখন ঢুকে দিল তখন খাইয়ে দিল, তখন আর কিচ্ছু লাগেনি। আর এটা মুখে দেওয়ার পর আমি পুরো কথা বলতে পারছিলাম না, পুরো মুখটা ভরে গেছিলো।
শখ পূরণ হলো আমার একটা ছোট্ট। এরপর দেখি একটা সরপুরিয়া, সব সরপুরিয়া, সরভুজিয়া, আর কি কি টেস্টি টেস্টি মিষ্টি মিষ্টি খাওয়ার। যেগুলোতে চড়ে ওগুলোতে তো যাইনি, কোথাও যাওয়া হয়নি। ওগুলোতে চড়া আমি পছন্দও করি না, চড়িও না। নাগরদোলা আরো কি আছে হোয়াটএভার। এখানে ট্যাটু করছিল, দেখলাম তাকে, ভয় করে প্রচন্ড। এখানে সব সব কোথাকার গুড় মিষ্টি নলেন, অনেক গুড় বসেছিল ওখানে। আর এখানে যত রাত হবে তত ভিড় হবে, আর এতটা পরিমাণ ভিড় হয় মানে ওটা বলার মতো না, বলার মতো না। জাস্ট ঠেলে ঠেলে মানে হাঁটতে লাগবে না, কিছুক্ষণ পরে 10টা পরে আর হাঁটতে লাগবে না, ঠেলে ঠেলে যেতে হবে। তারপরে এখানে কতগুলো চুড়ি দেখতে পেলাম, চুড়িগুলো খুব সুন্দর লাগছিল সত্যি বলতে। এগুলো কাচের না প্লাস্টিক বলতে পারলাম না আমি কি ধরনের, ওগুলো সুন্দর লাগছিল শুধু চুড়িগুলো দেখে। তাই ভাবলাম দেখি আমাকে মানায় কিনা, ফোনটা ধর দেখি পরে। তো করছিলাম, বললাম না সব কিছু দেখতেই সুন্দর, আমাকে একটাও মানায় না। তারপর লোকটা এই চুড়িগুলো বের করলো, বললে এগুলো আমার হাতে মানালো, আর আমি সঙ্গে সঙ্গে নিয়েও চলে এসেছি, না যদি আর কোথাও না পাই তো ওইগুলো নিয়ে চলে এসেছি, কিনেছি আর কি। এখানে অনেক ব্যাঙ্গলস ছিল, খুব ভালো লাগছিল দেখতে, ওটা আমি কিনিনি। আর জানো মেলাতে এই উইন্টার ড্রেসগুলো না মানে বাইরের দোকান অনুযায়ী প্রাইসটা অনেক কম ছিল, অনেক অনেক মানে অনেক। যারা জানো তারা তো জানোই। এখানে একটু জ্যোতিষী টাইপের জিনিস ছিল এখানে, ওর নামটা আমি জানি না আমি। তারপর একটা ফিজিওথেরাপি করছিল দোকানটার মধ্যে, মানে ফিজিওথেরাপির সব প্রত্যেকটা পুরো বডি ফিজিওথেরাপির জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। এখানে সব কাঠের তৈরি প্রত্যেকটা জিনিস আছে, ঘরের কাঠের তৈরি সব। সব এখানে নেকলেসগুলো খুব ভালো লাগছিল, এখানে কত কিউট কিউট ব্যাগ ছিল। এখানে দেখো, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট প্যাকেট করে, এগুলো ছিল শাড়ি। আমি তো প্রথমে চিনতেই পারিনি, তারপর দেখে অবাক। তারপরে একটা খোলা ছিল, ওটা দেখলাম। তো ছোট প্যাকেট হয় ভাই রে ভাই। এরকম একটা আরাম কেদারা কিনবো আমি, আরাম কেদারা। এখানে একটা দোলনা ছিল, ভালো লাগছিল এগুলো। তারপর আর কি অনেক দেখেছি, এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। আমি অনেক টায়ার্ড ছিলাম সেদিন, বললাম না কলেজ থেকে এসেছি। তারপর অনেক খাবার দোকান দেখছিলাম, কি খাবো। আমি যে সেই পানটা মুখে দিয়েছিলাম না, পানটাই শেষ হয়নি, আর এক ঝলক করে সবগুলো আবার একটু দেখে নিচ্ছিলাম, চোখ বুলিয়ে নিচ্ছিলাম পুরো চারদিকটা। আর খাবার দোকান না অনেক অনেক জায়গা থেকে এসেছে, অনেক ধরনের, মানে কি বলবো গুনে তাল পাওয়া যাবে না, এত এত ধরনের খাবার ছিল। তারপর আবার সব এক ঝলক করে দেখে আমি বেরিয়ে পড়ছিলাম। এখানে আরও 2-3 ঘন্টা থাকলে ভালো লাগতো পুরোটা দেখে শেষ করলে। তো পরের বার হবে, আজকের জন্য বাই।